প্রিয় দিনী ভাই ও বোন, সন্তান যতই অবাধ্য হোক না কেন, ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পরে পানির মধ্যে যদি আপনি ফু দেন এবং চিনির মধ্যে যদি ফু দেন, আপনার সন্তান আপনার অনুগত হবে, মা বাবার কথায় উঠবে বসবে, সন্তান মাথার ব্রেন জেহান শক্তি বৃদ্ধি পাবে, পড়াশোনায় মনোযোগী হবে, সন্তান কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবে না, সন্তান মা বাবার অনুগত হবে, বাধ্য হবে, সন্তান ভালো মানুষ হবে, নেককার সৎ হবে। ও মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, এই শ্রেষ্ঠ আমলটি প্রতিটি নারী পুরুষ সন্তানের জন্য যদি করতে পারেন, সন্তানকে আল্লাহ তাআলা সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনুল কারীমে রেখেছেন। যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সন্তান পড়াশোনা করে না, মা বাবার সাথে তর্ক বিতর্ক করে বদমেজাজি সন্তান হয়ে গেছে, সন্তান খারাপ হয়ে গেছে, অবাধ্য, খারাপ, বদমেজাজি, পড়াশোনা করে না, এমন সন্তানকে মা বাবার অনুগত, মা বাবার বাধ্যগত সন্তান যদি করতে চান, এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, আপনার সন্তান আপনার অনুগত হবে। সন্তান মা বাবার সম্মান বজায় রাখবে, মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার জন্য পাগল থাকবে সন্তান, কলিজা থেকে মা বাবাকে ভালোবাসবে, সম্মান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যার জন্য যদি তোমরা আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও, আল্লাহ বলেন আমি অতি নিকটে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, কই আছি, যদি জিজ্ঞেস করি, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে, যে দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া তাদের জন্য কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে আছে, আল্লাহর সাহায্য বান্দার খুব নিকটে আছে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার সাথে সাথে কবুল করেন। ও আমার মা বোনেরা, মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করেন, তখন আল্লাহ এবং মা বাবার মাঝখানে কোনো পর্দা থাকে না। যে দোয়া মা বাবা করি, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াই কবুল করে নিন। প্রিয় মা বোনেরা আমার, যাদের সন্তান পড়াশোনা করে না, বদমেজাজ, নেশা জাতীয় দ্রব্য পান করে, খারাপ ছেলেদের সাথে মিশে, সন্তানটা অবাধ্য হয়ে গেছে, মা বাবার সাথে তর্ক বিতর্ক করে, সে ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে নেককার সৎ বানায়া দিবেন। আর এই আমলটা প্রত্যেক নারী পুরুষ যাদের সন্তান আছে, প্রত্যেকে আমলটি অবশ্যই করবেন। আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আমলটি প্রত্যেক দিন যদি করতে পারেন একবার, এটা সব থেকে উত্তম। আর যদি প্রত্যেক দিন না পারেন, কমপক্ষে প্রতি সপ্তাহে একবার করবেন, যে কোনো দিনে।
আমলটি করার আগে প্রথমে আপনাকে নবীর তরিকায় সুন্দর করে ওযুটা করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানি সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর মা বোনেরা জায়নামাজটা বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে এক গ্লাস পানি নেবেন, এক গ্লাস পানি। তারপর একটা পেয়ালার মধ্যে একটু চিনি নেবেন, পেয়ালার মধ্যে একটু চিনি নেবেন, চিনি। তাহলে এক গ্লাস পানি আর সামান্য একটু চিনি নেবেন একটা পেয়ালা অথবা একটা বাটির মধ্যে। পানিটা আর চিনিটা আপনার জায়নামাজের পাশে রাখবেন। রেখে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। কেন নামাজটা পড়বেন? নামাজটা পড়লে সন্তান, খারাপ সন্তান ভালো হবে। সন্তান যতই অবাধ্য হোক না কেন মা বাবার অনুগত হবে, বাধ্য হবে। বেয়াদবি করে আর কখনো বেয়াদবি করবে না, পড়াশোনা করবে, জেহান জাকাওয়াত বাড়বে। সন্তানটা নেককার হবে, মা বাবার সম্মান রক্ষা করবে, মা বাবার কথায় উঠবে বসবে। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না, নম্র ভদ্র আচরণ করবে। মা বাবার সেবা যত্নে সন্তান নিয়োজিত থাকবে। এই 2 রাকাত নামাজ সালাতুল হাজত নামাজ, এটা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। যে নামাজ পড়লে আল্লাহ তাআলা প্রয়োজন পূরণ করে দেন। সন্তানটা খারাপ বেয়াদব, সন্তানটা খারাপ ছেলেদের সাথে মিশে, সন্তানটা পড়াশোনা করে না, সন্তান বেয়াদবি করে। এই সন্তান ভালো হোক, খারাপ সন্তান ভালো হোক, মা বাবার অবাধ্য সন্তান বাধ্যগত অনুগত হোক, এই জিনিসটা প্রত্যেকটা মা বাবার জন্য সব থেকে বেশি প্রয়োজন। এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত করবেন। নিয়ত করার পরে প্রথম রাকাতে সানা পড়বেন। সানা পড়ার পর তারপর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়বেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো সূরা পড়তে পারেন। কিন্তু 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন। জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। সূরা ইখলাস পড়ার পর তারপর রুকুতে যাবেন। রুকু সুন্দর করে করবেন, রুকুর তাসবিহ পড়বেন, 2টা সিজদা দিবেন। তারপর সিজদাটা সুন্দর করে দিবেন, দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে
প্রথমে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পর তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 10 বার পড়বেন। 10 বার পড়ার পর রুকু করবেন, 2 সিজদা করবেন, সিজদা করে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়ে দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে 2 রাকাত নামাজ শেষ করবেন। নামাজটা শেষ করার পরে প্রিয় মা বোনেরা আমার, নামাজটা শেষ করার পর তারপর কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম আপনার সন্তানটা যেন নেককার হয়, সন্তানটা যেন ভালো হয়, এই শ্রেষ্ঠ দোয়া আমলগুলা করার আগে 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটা পড়ার পর ওই যে গ্লাসের পানি এবং চিনি, গ্লাসের পানি এবং চিনির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তারপরে 2 নম্বরে 7 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, সন্তানটা নেককার হবে, ভালো হবে, দোয়া কবুল হবে, পরিবারের সংসারে আল্লাহ রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। ইস্তেগফারটি পড়বেন 7 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ার পর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার গ্লাসের পানিতে এবং চিনির মধ্যে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা বোনেরা আমার, এই চিনির মধ্যে পানির মধ্যে ফু দেওয়ার পরে 3 নম্বর আমল, সন্তানটা খারাপ হয়ে গেছে, বেয়াদব বেয়াদবি করে পড়াশোনা করে না, অবাধ্য হয়ে গেছে, এই সন্তানটাকে আল্লাহ তাআলা যেন মা বাবার অনুগত করে দেয়, বাধ্যগত সন্তান করে দেয়, খারাপ ছেলেদের সাথে যেন না মিশে, সন্তানটা যেন ভালো হয়ে যায়, নম্র ভদ্র হয়ে যায়। এজন্য এই কোরআন শরীফের এই ছোট্ট আয়াতটি, আয়াতের অংশ বিশেষ, এটি পড়বেন 7 বার। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এমন করে এই ছোট্ট দোয়াটি পড়বেন 7 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, গ্লাসের পানিতেও ফু দিবেন, চিনিতেও ফু দিবেন। 4 নম্বর দোয়াটি 7 বার পড়বেন। এই দোয়াটি যদি পড়েন তাহলে আপনার সন্তান আপনার কাছাকাছি থাকবে, কখনো রাগ করে দূরে চলে যাবে না, সন্তান কখনো বেয়াদবি করে আপনার কাছ থেকে দূরে চলে যাবে না, সন্তান আপনার কাছাকাছি থাকবে, সম্মান করবে, মা বাবার ইজ্জত সম্মান রক্ষা করবে, সন্তান বংশের মর্যাদা রাখবে, মা বাবার সম্মান মর্যাদা রাখবে। এই দোয়াটি পড়বেন। 4 নম্বর দোয়াটিও পড়বেন 7 বার, এটাও কোরআন শরীফের আয়াত। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তারপর 5 নম্বর যে দোয়া, 5 নম্বর দোয়াটি হলো আল্লাহ পাকের একটা নাম। এই নাম পড়লে সন্তান নেককার হবে, সন্তান কখনো খারাপ পথে যাবে না, সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পাবে, পড়াশোনায় মনোযোগী হবে, সন্তান মা বাবার সেবায় নিয়োজিত থাকবে, কখনোই মা বাবার সাথে তর্ক করবে না, বদমেজাজি রাগ
রাগ বেশি, সন্তান ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তান প্রতি রহমত নাজিল করবেন। আল্লাহ পাকের নামটি পড়বেন 7 বার, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 7 বার পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিবেন এবং চিনির মধ্যে ফু দেওয়ার পরে আবার সবার শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার যদি দুরূদ শরীফটা মোহাব্বতের সাথে পড়তে পারেন তাহলে আপনার দোয়াটা কবুল হবে। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পর পানিটা চিনিটা কিভাবে ব্যবহার করবেন আগে মুনাজাত দিচ্ছি, মুনাজাতে শামিল হন, তারপর ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এই নামটি পড়লে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নিবেন। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। তারপর আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটা বেয়াদব হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে বাধ্য করে দেন, মা বাবার কথা মতো শুনে চলে, মা বাবার কথাই যেন উঠবোস করে, অর্থাৎ মা বাবার বাধ্য করে দেন। আল্লাহ আমার সন্তানকে আমাদের অনুগত করে দেন, জেহান জাকাওয়াত বাড়াইয়া দেন। আল্লাহ খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসেন। সন্তানটাকে নেককার বানাইয়া দেন। সন্তান যেন মা বাবার সেবায় নিয়োজিত থাকে, নেককার সন্তান হিসেবে কবুল করে নিন। আল্লাহর কাছে দিলটা খুলে দোয়া করবেন, মা বাবার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন, সন্তানটাকে নেককার বানাইয়া দিবেন। এইভাবে মুনাজাতে দোয়া করার পর মুনাজাত শেষ করবেন। তারপরে এই যে আপনার গ্লাসের পানি এবং যেই চিনি, আপনি একটি কাজ করবেন, এই যে গ্লাসের পানিটা, এই পানিটাকে আপনার সন্তানকে খাওয়াবেন, সন্তানটাকে খাওয়াবেন। অনেকের সন্তান বিদেশে আছে, টাকা পাঠায় না, সন্তানের জন্য শুধু দোয়া করলেই হবে। আর যাদের সন্তান দেশে আছে, সন্তানকে পানিটা খাওয়াবেন, পানিটা খাওয়াবেন, সন্তান পড়াশোনা করবে, মেধা শক্তি বৃদ্ধি পাবে, মা বাবার বাধ্যগত হবে। সন্তানকে এই পানিটা আপনি যে, আমরা তো সকালে নাস্তা করি, দুপুরে খাবার খাই, রাতে খাবার খাই, আপনি ওই যে খাবারের যে জগের পানির সাথে মিশিয়ে খাওয়াইলেও পারেন, আবার সরাসরি গ্লাসের পানিটাতে পানি খাওয়ালেও পারেন। ইনশাল্লাহ 100% কাজ হবে। এইভাবে তো পানিটা আপনার সন্তানকে খাওয়াবেন। আর যে চিনিটা, এই চিনি থেকে সামান্য একটু একটু করে চিনি নিয়ে আপনার ঘরের এই যে 4টা কর্নার অথবা যতটা রুম আছে, প্রত্যেকটা রুমের কর্নারে সামান্য একটু করে
4-5টা চিনির দানা দিয়ে দিবেন, ঘরের কর্নারে কর্নারে দিয়ে দিবেন, প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা রুমের যে কোনো একটা করে কর্নার দিলে হবে। যেমন আপনার রুমে 3টা রুম অথবা 4টা রুম, প্রত্যেকটা রুমের একটা কর্নারে আপনি দিয়ে দিবেন। সেখান থেকে এটা পিপিলিকা খাবে, পোকা খাবে, খেয়ে দোয়া করবে। সেজন্য তাহলে পানিটা সন্তানকে খাওয়াবেন আর চিনিটা ঘরের মধ্যে ব্যবহার করবেন। আর আপনার স্বামী যদি অবাধ্য থাকে স্বামীকেও খাওয়াতে পারেন, স্বামীও বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ। এই আমলটি সুন্দরভাবে আপনি আমলটি করবেন। সবচেয়ে বড় কাজটা হলো দোয়া করা। দোয়া করার পর এইভাবে পানিটা ব্যবহার করবেন, খাওয়াবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বাবা যারা আছেন আপনাদের সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, সন্তানদেরকে নেককার, মা বাবার বাধ্যগত, সৎ, ভালো, নম্র, ভদ্র মা বাবার কথা মতো যেন চলে, পড়াশোনা যেন করে, আল্লাহ তাআলা নেককার সন্তান প্রত্যেক মা বাবাকে আল্লাহ দান করুক এবং সন্তানগুলাকে নেককার হিসেবে আল্লাহ পাক কবুল করুন।